হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মাদার্স কিচেন। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। আজকে আমার রেসিপি দই কাতলা। তো ভিডিওটি দেখো সবাই, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলকে এবং লাইক শেয়ার দিয়ে পাশে থেকো। এখানে আমি নিয়ে নিয়েছি কাতলা মাছ। কাতলা মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এতে সামান্য নুন, হলুদ গুঁড়ো এবং গুঁড়ো লঙ্কা আর সামান্য কিছুটা তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। এগুলোকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। তো এখানে এই যে হয়ে গেল আমার মাছগুলোকে ভালোভাবে ম্যারিনেট করা। এবার আমি এটাকে কিছু সময় রেখে দেব। দই কাতলা করার জন্য এখানে আমাদের আরও লাগবে আদা বাটা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি এবং সামান্য পরিমাণে টক দই। এখানে আমি আরও নিয়েছি গরম মশলা গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন এবং শুকনো লঙ্কা গুঁড়ো। এবারে আমি শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো এবং নুন দিয়ে টক দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এখানে আমি একটা কড়াইয়ে তেল দিয়ে তেলকে ভালোভাবে গরম করে গরম তেলে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব। হয়ে গেছে আমার তেল গরম। এবার আমি এর মধ্যে একে একে আমার আগে থেকে ম্যারিনেট করা মাছগুলোকে দিয়ে দেব। এখানে আমাদের এই মাছগুলোকে খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে। মাছের উভয় পাশ আমরা খুব ভালো করে ভেজে নেব। এই যে এখানে আমার মাছগুলো খুব ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে মাছগুলোকে তুলে নেব। এরকমভাবেই আমাদের প্রত্যেকটা মাছকে খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে। আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি মাছগুলোকে একটা প্লেটে তুলে রেখেছি। এবার আমরা ওই কড়াইয়ে সামান্য তেল দিয়ে তাতে দিয়ে দেব কিছু ফোড়ন। এখানে আমরা দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা এবং গোটা জিরে। এবারে এর মধ্যে আমরা দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং দিয়ে দেব আদা বাটা। মশলাগুলোকে আমাদের খুব ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে আমি আরও দিয়ে দেব টমেটো কুচি এবং সামান্য পরিমাণে জল। এগুলোকে খুব ভালো করে আমরা নাড়াচাড়া করে নেব। হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। এবার আমরা এই মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। এই যে অনেকটাই হয়ে এসেছে আমাদের এগুলোকে কষানো। এবারে আমরা এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে একে একে দিয়ে দেব। এই যে এখানে আমার সব মাছগুলোকে দেওয়া হয়ে গেছে। মাছগুলোকে এই মশলাগুলোর সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে হয়ে গেছে আমার মাছগুলোকে ভালোভাবে কষানো। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে জল দিয়ে দিয়েছি। এবার একে একে দিয়ে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে আমাদের এটাকে কিছু সময় ঢেকে রাখতে হবে। এবারে আমরা ঢাকনা খুলে এখানে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো।
গরম মশলা গুঁড়োটাকে দিয়ে আবার আমরা কিছু সময় ঢেকে রাখবো। এবারে ঢাকনা খুলে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমরা মাছটাকে নামিয়ে নেব। এই যে হয়ে গেল আমাদের দই কাতলা। দই কাতলা রেসিপি কেমন লাগলো সবাই জানিও। আর আমাদের এই ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।